ইন্ডিয়াতে দেখছি ওহনো আমরা তো মাশাআল্লাহ এখন জায়গায় জায়গায় বাড়িয়ে বাড়িয়ে টয়লেট হয়েছে। ইন্ডিয়া দেখবেন অনেক জায়গায় টয়লেট হবে, তারা হয় ঘরের ছাদও, না হইলে ফিসি দিয়া, না হইলে জঙ্গলও, না হইলে রাইতে, না হইলে কোদাল দিয়া, ফুক দিয়া, নানানভাবে কারবার সাইডে কোদাল দিয়ে বড় একটা চাক্কা তুলে কারবার সেটা চাক্কাটা আমার হালাই দিয়া যায়। আমি নিজের চোখে দেখছি তো ইন্ডিয়াতে এই কারবার। আমাদের দেশে অনেক দিক দিয়ে আগাইতেছে, কিন্তু বেহায়াপনা অশ্লীলতা একটু বাড়তেছে। আমাদের সামর্থ্য হচ্ছে, আমরা একসময় অভাবী ছিলাম, আমাদের সনের ঘর ছিল, টিনের ঘর ছিল, গ্রাম দেশে বিল্ডিং, এটা তো কল্পনার বাইরে। ইট দিয়ে বিলে আবার ঘর তুলন যায়, এটা একসময় মানুষ চিন্তাও করছে। তো এখন তো আল্লাহর খাস মেহেরবানি, এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে বিল্ডিং নেই। সনের ঘর যখন ছিল তখন অন্তরে আল্লাহর ভয় ছিল, আব্বা আম্মার সাথে সন্তানদের সম্পর্ক গভীর ছিল। কিন্তু এখন বিল্ডিং হয়েছে, যার যার রুমো তেতে ভিক্ষা দরজা বন্ধ করে লায়, আব্বায় আসে না মারা গেছে, এটা বুঝনের কোনো উপায়। অনেক সময় অসুস্থ মানুষ বিষের যন্ত্রণায় কাতরায় ব্যথায়, কিন্তু ছেলে মেয়ে দরজা বন্ধ করে যে ঘুমাইতে আছে, এই ছেলেরা মেয়েরা টেরো হয়েছে, সহালে উঠছে পরে দেখা যাবে লুল মুখ শিক্ষা রয়েছে, আচ্ছা বেহ হয়ে গেছে। আব্বা আমার ডাক দিলেন নাকি, ডাকি আমি কম দিছি, তোরা হলো তোরা তো বিল্ডিং এর ভিতরে ভিক্ষা দরজা বন্ধ করে আল্লাহ শুনোস না। কিন্তু এক সময় দেখা গেছে আব্বা অসুস্থ হলে, নামতলা আব্বাই অসুস্থ, কাবিলার এবিডি দুই হাত লইয়া কাপড়ের একটা ফোটলা বগলের তলে লইয়া এবিডি দৌড়াইতে আছে, জিয়ে জিয়ে দৌড়াইতে আছে, যারে পায় তার এই যে আব্বার পেলে শরীর ভালো না, কথা বলছিলাম তো, কানতে আছে, সুইটটা দুইটা লইয়া ফিসে ফিসে দৌড়তে আছে, বগলের নিচে একটা শাড়ি দিয়া ফেসাইয়া লইয়া তাইয়া কোনো মতে আইয়া বাইক উঠছে, সব জিফুতে বাফের সাইডুগুল দিয়া বইছে, বাফে মাশাআল্লাহ অর্থাৎ সুবহানাল্লাহ লাগে তো না, ছিল মায়া, রক্তের টান, ভালোবাসা। এই হৃদয়তা মানুষকে সুস্থ করে দেয়। আজকে সবকিছু ডেস্ট্রয় হয়ে গেছে, সবকিছু আজকে ধ্বংস হয়ে গেছে, আমরা সবকিছু বিদায় করে দিয়েছি। আজকের আলোচনার বিষয় পারিবারিক জীবন, ইসলামের পারিবারিক জীবন। সেখানে সন্তানের সাথে আব্বা আম্মার সম্পর্ক যেমন আসবে, ঠিক এর চাইতে বেশি আসবে স্বামী স্ত্রীর সম্পর্ক। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য আপনার জন্য দরকার। আল্লাহ যেন কবুল করে, সবাই করেন আমিন। বন্ধুগণ, গভীর মনোযোগের সাথে কথা শুনতে হবে। আমার প্রথম কথার সাথে একেবারে আমি যখন শেষ করে মোনাজাত করে যাব, সেই কথার আপনি একটা মিল পাবেন। এখান থেকে একটু, এখান থেকে একটু, এরকমভাবে আমি কখনোই কথা বলি। আমি চেষ্টা করি যেন আমার পুরাটা কথা আপনি বুঝতে পারেন। আর আমি এই অনেক হুজুরে কইছি, আমি বুঝাই না হিসাবে মাশাআল্লাহ, অনেক হুজুর আমার কইছে, পয়লা হুজুর আপনি যেগুলো বুঝাইয়া বুঝাইয়া ওয়াজ করেন, আমরা অনেক কঠিন কঠিন ওয়াজ করি, কিন্তু মানুষ এত বুঝায় না, চাইয়া খায় করে। কিন্তু আপনার কথা যেটা কন, যেমনে কন, এটা তারা বুঝে। আমি চেষ্টা করি, দরদ নিয়ে বলতে চেষ্টা করি। আমার একটা চিন্তা ছিল, আমি কথা বলবো যদি আমার শ্রোতারা না বুঝে, আমার এই কথাটা কোন দাম রাখি, একটা বেলা আমি ভাগ্য হত্যা দিলাম, এটা না বলা, আমি কথা কয় আপনারা বুঝছেন না, তো এই কথার কোনো দাম আছে? কথা কোন নাকি দাম আছে? কি করবো, দাম আছে? দাম নাই। আমার কথা বুঝতে হবে, আপনারা এই বুঝাইয়া বলবো, চেষ্টা করব। তবে দয়া করে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন শুধু তাকাই থাকবেন আমার দিকে, ডাইলে বামে কোথাও তাকাতে, ওই কি গেল আইলো, আপনার দরকার নেই। আপনি এখন মাহফিলে আছেন, বাড়ির তারা দরজা বন্ধ করুক, তাহলে আপ করা এখন যারা হোক, গরু ফিটটা দেখলাম, ছাগলে ঘুমাইলাম, এটা আপনার দরকার নেই। আপনি এখন চুপ করে শুধু আপনি আপনার আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ ওয়াজ হতো, সুবহানাল্লাহ কইতে আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
বাচ্চাটাকে আদর করে বসাই দেন তো, বসো বাবা বসো, সোনামণি বসো। হ্যাঁ, তো মানে কি বুঝ যায়, তে যখন যাইতে পারছেন আপনি তো যাইতেন ফাটতেন। এটা বুঝ হয়েছেন আপনারা? তার মতো ফলায় যেমন যাইতে পারছেন আর আপনি তো বুঝের মানুষে যাইবেন কেমনে? যারা মোবাইল ধরে রাখছেন তারা মোবাইল ফকা করে, ওই মোবাইল ফকা করে। ইউটিউবের ভিতরে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? শুনতে 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 ঘটনা মরে যাবেন, ওয়াজ বাহির হয়েছে। আমিন কর। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন বলবেন না সবাই বলবেন? রাস্তায় যারা দাঁড়ায় রয়েছে তারা কি দাঁড়াই থাকবেন না ভিতরাইয়া পড়বে? আমিন জোরে বলেন আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি, কর্তৃপক্ষ যখন আমাদের দাওয়াত দিতে গেছে তখন আমি জিজ্ঞেসলাম মাহফিল করবেন কখনো? আমরা মসজিদের সামনে বিরাট জায়গা, আমি বিরাটটা আমি দেখতে আইসি, এই বিরাটে উঠতো না। পরে কয় খ্যাত, তো তারা বুদ্ধি করে এখনো করছে, এখনো আমার সামনে লোকজন হয়েছে। তবে প্যান্ডেলের প্যাটার্নটা ভালো, যেমন এই জায়গাটায় অনেকটা জায়গা খাই গেছে। আবার তারার ক্যামেরার সিফাই সিফাই কিছু দেখা যায় যে এই যে এই স্টেজটা ডিজাইন করতে গিয়া এখন কয়েক আধ জায়গা খাইয়া গেছে। আপনারা যারা আছেন এই সাইডে দিয়ে যাব, বইলে আমারে দেখবেন, আমি এখন দিয়ে দেখা যায়, আমার এখন দিয়ে দেখা যায়। হ্যাঁ, এখন দিয়ে মাশাআল্লাহ, থ্যাংক ইউ, ঠিক আছে। আমিন। তো এবার খেয়াল, আমরা মূল আলোচনায় চলে যাই। কথায় কথায় আর একটা মিনিট সময় নষ্ট করতে চাই না। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি কথা কই না, মুরব্বী কথা কই, আমরা সবাই কি? আপনি মাফলারটা কিন্তু বিল করে পরে দুম্বল বই আপনার শুরু হয়ে যাবে, সাফা বাফা কিল্লা জায়গাতে আছে আপনার। আমিন কর। আমরা কি? এই মানুষ কে বানিয়েছে? গরু, ছাগল, শিয়াল, কুকুর, মশা, মাছি সব বানাইছে আল্লাহ, মানুষও বানাইছে আল্লাহ। এই ব্যাপারে আমরা সবাইকে একমত। আচ্ছা, যেই আল্লাহ আমরা মানুষ বানাইল, আচ্ছা এই আল্লাহ যদি আমরা কুকুর বানাইতো, ফাল্লনিলে ফাল্লনিও, আমরা যে কুকুর না বানাইয়া মানুষ বানাইছে, আমাদের জন্য কি দুর্ভাগ্য না সৌভাগ্য? সৌভাগ্য। আমরা কোনো জানতাম না আমরা কিতা বানাই, তো বানাইছে দয়া করে আল্লাহ। তো আমরা কুত্তা বানাইলে পারতো, একটা মশা বানাইলে পারতো। বাচ্চারা অযথা বিরক্ত করো না, আল্লাহ আমরা মশা বানাইলে পারতো, মাছি বানাইলে পারতো, কিন্তু তিনি তো তা বানাইলেন না। শিয়াল কুকুরও তো বানাইলেন না, গরু ছাগলও তো বানাইলেন না। এই যে মানুষ বানাইলেন, আপনার যদি আল্লাহর শুকরিয়া আদায় করতেন, মনটায় কয় যে আল্লাহ কি দিয়া তোমার শুকরিয়া আদায় করতাম, কি কারণে তোমার প্রশংসা করতাম আমি, কি কারণে? আল্লাহ যদি আরে ব্যাকল করে যে শিয়াল কুকুর না বানাইয়া মানুষ বানাইছি, এর আর বড় কারণের কি দরকার আছে? তো সুবহানাল্লাহ। আমি কুত্তা বানাইলে তুই কি করতি? কুত্তা তো আমি বানাইছি, কুত্তার তো কোনো অভিযোগ নাই, কুকুরের তো কোনো অভিযোগ নাই। কুত্তারে কুত্তা বানাইছি, তোরে মানুষ বানাইছি, তারপরেও তুই কষ্টের লিগে শুকরিয়া আদায় করবি। আমি মাঝে মাঝে খুব চিন্তা করি, আমি মুশতাক ফৈজি, আল্লাহ যদি আমার একটা গরু বানাইতো, তা আমি তো এই নামতলা মাহফিল করতাম, আয়াম দূরের কথা, আমার কোনো কাবিলা বাজারও ব্যস্ত আনলো না। আমরা এগুলো তো বাজার আছে, এখনো কোনো ব্যস্ত আনলো না, আয়াম তো দূরের কথা। শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি গরু বানাইতো, নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমারে বেঁধে রাখতো, খড়কোটা বাতের মার আমাকে খাইতে দিত, কোরবানি ঈদের সময় এর আগে দিয়ে আমারে হয়তো কোনো এই ইনজেকশন পুশ করতো, নাইলে রাব ভুসি বেশি করে খাওয়াইতো,
মোটা তাজাকরণ প্রক্রিয়া আমার উপরে ব্যবহার করত। আমি মোটা হয়ে যেতাম, গৃহস্থ খুশি হয়ে যেত, মালিক খুশি হয়ে যেত, আমার বেশি দামে বিক্রি করা যাবে এ আশায়। আমি সালমান, আল্লাহ যে আমারে গরু বানাইলো না, ছাগল বানাইলো না, মানুষ বানাইলো, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সবাই পড়ো আলহামদুলিল্লাহ। মুসলমান, গরু তো ভালো জিনিস, আল্লাহ যদি আমার কুকুর বানাইতো, আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, সুযোগ পাইলে মানুষের ঘরে ঢুকে খাবারের ভিতরে মুখ লাগাই দিতাম, মানুষ ধরে আমারে পিটাইত, খিদার জ্বালায় আমি বেহায়ার মতো গিয়ে আবার ধরে যায় দাঁড়িয়ে থাকতাম। কোন একটা খাবার হোটেলের সামনে গিয়ে আমি দাঁড়াতাম, এক মুঠো জুটা কাটার আশায়, যদি একটু দেয় খাবো, আর আমারে দূর দূর ছাইছি করে তাড়িয়ে দিত। বেহায়ার মতো আমি আবার গিয়ে দাঁড়াতাম, দুষ্ট ছেলেরা বুদ্ধি করে গরম পানি করে আমার গায়ে ঢেলে দিত, আমার গা জ্বলসে যেত, আমার পিঠ পুড়ে যেত। আমার আল্লাহ তাও করলেন না, দয়া করে আমাকে মানুষ বানাইলেন। পড়ো আলহামদুলিল্লাহ। মুসলমান, এই মানুষ বানানোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ, চোখের জায়গায় চোখ রেখে দৃষ্টি শক্তি কেড়ে নিলে পারতেন, কানের জায়গায় কান রেখে শ্রবণ শক্তি কেড়ে নিলে পারতেন। তিনি আমার মুখের জায়গায় মুখ রেখে কথা বলার ক্ষমতা কেড়ে নিলে পারতেন। তিনি আমারে কান দিলেন, শুনতে দিলেন, চোখ দিলেন, দেখতে দিলেন, মুখ দিলেন, কথা বলতে দিলেন, হাত দিলেন ধরতে, পা দিলেন হাঁটতে। অর্ধাঙ্গ বিকলাঙ্গ, আতুইরা, ল্যাংড়া, কানা, কুইরা, এমন মানুষ বাংলাদেশে আছে নাকি না? কি করতেন আপনি? আপনি করছেনটা কি? চোখ আছে, আপনি দেখেন না, অন্ধ। এরকম বাচ্চা কাচ্চা দুনিয়াতে আসে না? আপনি যদি ওটা হইয়া যেতেন, আপনি যে রঙের ঘোড়া দৌড়া, আপনি যে তামাশা করেন চোখে চাইয়া চাইয়া, আপনি যে চোখে চাইয়া চাইয়া আপনি যে গুনার কাজটি করতে আছে, আল্লাহ যদি কয় তোরে চোখ দিছি দেখে না, এরকম কত মানুষ আমি অন্ধ বানাই রাখছি। তুই যে এই অন্ধের ভিতরে ফরসতটা সারে না তো, সারে না তো, এটা একটু রেখে দেন, ফিক্সড করেন, ফিক্সড করে রেখে আপনি সরে দেন। জি, একেবারে ফিক্সড করে দেন, নাড়াচাড়া করুন। আপনি ওয়াজ শোনা দরকার আছে, যারা মাহফিল করে তারা শুনুন লাগতো না, আমি কোনো কিতাবও পাইছি না। বুঝলাম? আর এদিকে এসে বছর জন্য আমার দেখা যায়। আমিন। এখন যে অবস্থা আছে মাহফিলটা, এটা রাখা, কলিজার টুকরা যুবকেরা, তোমাদের উপর এটা দায়িত্ব। ছোট বাচ্চারা দুষ্টামি করতে হলে বুঝাইয়া খুঁজে ইশারা দিবে, যদি দেখে যে কথা শুনে না, অন্য কাল করবে, কোনো আওয়াজ দিতে দেবা, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। সব মাহফিল এক মাহফিল না। আমরা এখানে কোনো বাজার বসাইতে আসি নাই, আমরা এখানে কোনো মেলার জন্য আসি নাই, আমরা দিনের কিছু কথা নিয়ে শুনতে এসেছি, যেন অনুভূতি জাগিয়ে নিয়ে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করে বাকি জিন্দেগিটা যেন আমরা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আনুগত্যের মাঝেই কাটাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই করো আমিন। আমার আল্লাহ অন্ধ বানাইলে পারতো নাকি পারতো না? হাতের জায়গায় হাত থেকে লোলা বানাই দিলে পারতো নাকি পারতো না? আমার ল্যাংড়া বানাইলে পারতো না? তা তো করলেন না তিনি। আমাকে পরিপূর্ণ মানুষ বানাইলেন, সুস্থ সবল একটা মানুষ বানাইলেন। কেমনে শুকরিয়া আদায় করো না? চলো সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ।
শুধু কি তাই? 1 নম্বরে মানুষ বানালো, 2 নম্বর পরিপূর্ণ সুস্থ মানুষ বানালো, 3 নম্বর আমার হিন্দুর ঘরে জন্ম দিলেও পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, বৌদ্ধের ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, পার্সি, জৈন, কত উপজাতি, খাসিয়া, চাকমা, কোন উপজাতির মাঝে কোন ধর্মগোত্রের বর্ণের মানুষের কাছে না পাঠাইয়া মুসলমান আব্বা আম্মার ঘরে আল্লাহ জন্ম দিলেন। কোন শুকরিয়া আদায় করবা? পড়ো সবাই আলহামদুলিল্লাহ। শুধু কি তাই? মুসলমান জন্ম দেওয়ার পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোনো নবীর উম্মত আল্লাহ বানাইলে পারতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি তাও করলেন না। তিনি আমার মুসা নবীর উম্মত বানান নাই, তিনি আমার ঈসা নবীর উম্মত বানান নাই, তিনি আমার আইয়ুব নবীর উম্মত বানান নাই, তিনি আমারে এমন একজন নবীর উম্মত বানাইলেন 1,24,000 বলো আর 2,24,000 বলো, এই অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠালেন। এক একজনকে এক একটা বৈশিষ্ট্য তিনি দান করলেন। মুআজ্জাজা শরীয়তের ভাষায় স্পেশাল কোয়ালিটি, যেটা সাধারণ মানুষের বুঝে ধরে না। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি কাবিলা ঈদগার ফুরসিন দিয়া বড় যে পুকুরটা, এটার ভিতরে বড় একটা বাঁশ লইয়া হাইয়া ফি দেন, মাই দিদা কোনো রাস্তা হইব না, কথা বলা রাস্তা হইব না। কিন্তু মুসা নবী নীল নদের ভিতরে লাঠিটা কোথাও শোয়াইছে, লগে লগে এই নীল নদের ভিতরে 12টা রাস্তা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি আমরা মাহফিলের পরে আমি সহ আদিকের আগে বিশ্বাস আমার উস্তাদ আমার স্যার আছে, তারপরে বাধ্যকার হুজুর লইয়া গেল, কাটা দিয়ে এবার আমার খাওয়ায় লইয়া গেল, গিয়া হগলে মিল্লা যার যে বাস লইয়া পুরাটা দিঘির মধ্যে যদি ফিরতে থাই, কোনো রাস্তা টাস্তা বাড়িব না, একটা একার বাড়িব। ওই বাসের ফিডার পানি আপনি ভিজামিতে ফিট হইয়া বাইক হইয়া উঠতে পারবেন, রাস্তা কোনো বানাইতে ঠিক নেই, কথা বলা ঠিক নেই। কিন্তু মুসা নবী পিছিয়ে দিয়ে ফেরাউনের সৈন্য, সামনে দিয়া নীল নদ। মুসা নবীর আল্লাহকে বইয়া রয়েছে কিতা, আল্লাহ কিতা করতা, লাঠিটা ফান্ডিটা ছোঁয়াও, লাঠিটা রাস্তায় বাড়ি দাও, বানাই না কথা না তো। কোরআন শরীফ আছে দেখি, এই কোরআন এই লাঠিটা ছোঁয়াও, লাঠিটা ছোঁয়ানোর লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের ভিতরে 12টা রাস্তা বানান। সুবহানাল্লাহ। সুরঙ্গ, সুরঙ্গ আন্ডার তারা যখন এক সুরঙ্গ বানাইব কর্ণফুলী নদী বানানোর থেকে আরম্ভ করে উদ্বোধন পর্যন্ত আল্লাহ নদীর তলে গেলে দিয়ে ঢুকতে আবার গেলে চুরিয়ে দিতে পারি। এই আলাপ চলতে আছে, একটা সুরঙ্গ বানাইছে এটা লইয়া। আর মুসা নবী খালি আস্তে একটা ফিরা দিছে, লগে লগে কয়টা রাস্তা রে 12টা। কথা কইল লগে লগে বয়সী ভিডিও সাক্ষী বানানোর লিগে রাস্তা কয়টা 12টা। আওয়াজ করে কই বাজলে এটা কর, ঘুমানোর কোনো সুযোগ নাই। আপনি ঘুমায় মগলে গিয়া বা গিয়া আর হাবা কয় না, এটা আপনি দুটোকে ধরতো না। আপনি যদি কোনো এটি বুঝি কথা হয়, এটি কথায়, এটি কথায় 12টা কমও না বেশিও না, 12টা রাস্তা আল্লাহ বানাইছে। পারিনি আল্লাহ, নবীর ইশারে নবীর করাইছে তো আল্লাহ, মুসা নবীর দিয়ে করাইছে আর কি, করছে কারা আল্লাহ। এই বিশ্বাস আবার রাখতে হইবে। আপনি যদি আবার বিশ্বাস করেন মুসা নবীর যেই ক্ষমতা রাস্তা বেড়াইয়া বানাইলেছে, নদীর ভিতরে ইমান থাকতো না, এটা শারেক হয়ে যাবে, এটা আপনি মুশরিক হয়ে যাবে। করছে কারা আল্লাহ, করাইছে কারে দিয়া মুসা। এই তো মশাল্লাহ বিদ্যা লইছে। মারহাবা কর না কেন, যেরকম মারহাবা, এটা ব্রেইনে ধরতো না। আল্লাহর নবী রাতের বেলা চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জুস্তা, নবী বৈশা রইছে। এমন সময় কয়েকজন কাফের আইছে, আইয়া কয় তুমি দিলে নবী
ওই রেখার জন্য নতুন কথা নি 6 বছর হইয়া গেছে নতুন কি কথা 6 বছর দিয়ে সেটা শুনছেন না কাও না আজ যে রেখা আলা ফেললাই যাইছি তুমি যদি নবীও আমরা দূরে থেকে কালাপ কে আমরাও তোমার নবী মান্নালাম কতদিন বুঝাইয়া কইলাম কথা দি শুনলেন না কখন মানতেন কেড়ে এমনি না একটা জিনিস কইরা দেখাইবা তারপরে তোমারে আমরা নবী বানাম কয় কি দেখাইতা তা আকাশে যে চাঁদরা এইটারে যদি 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি অবশ্যই নবী বলো সুবহানাল্লাহ আকাশের চাঁদের 2 টুকরা করার ক্ষমতা কি নবীজির আছে না নবীজির আল্লাহর আছে যদি আল্লাহ কয় সুবহানাল্লাহ বলে গেল সুবহানাল্লাহ মারহাবা কয় নবী 2 টুকরা করবে কেমনে নবীর কথা তো চাঁদে শুনে না চাঁদে শুনে আল্লাহর কথা আর আল্লাহ আবার শুনে নবীর কথা সুবহানাল্লাহ কয় না নবীজি যদি আল্লাহ এটা তো আমার লাগে তাহলে কই দুনিয়া স্টেটিক লাগো চাও চাইলে তো দিয়ে দেই সুবহানাল্লাহ কোনটা কেন আমি না কইছি তোমার লাগবে আমার কাছে এনে কইবা মাজারও কিছু দিতে হবে মাজারও কি তো তুমি আমার কাছে কইবা আল্লাহ আমরা কি এত বুঝাই আরবিতে কইতে কইছে কবে তুমি যেমনে পারো এমনি ক বাংলাতে কও না তো আল্লাহ তো সব বুঝে নিও জায়গা বুঝে সাইতা মোজা কেমনে কোন লাগে এই হইছে কথা আরেকটা মনে হচ্ছে দেখি কইলে তা দিল্লি মসনদে একজন বাদশা ছিল জবরদস্ত একজন বাদশা এই যে রাজা বাদশারা বিশেষ করে মুসলিম রাজা বাদশা যারা তারা দেখে তাদের যেমন একটা সুন্দর ইতিহাস আছে আবার তাদের কিছু কুকীর্তিও আছে তারা সব ভালো মানুষ তা না কিন্তু তারা একটা কাম করছে তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তো তো রাজদরবারতে মসজিদ যদি দূরে হয় রাজদরবার যদি হয় নামতলা মসজিদ যদি হয় কাবিলা বাজার তো রাজমশাই তো ব্যস্ত মানুষ 1 মিনিটের দাম আছে উনি যদি নামাজ পড়তে যায় 1 ঘন্টার লেগে কাবিলা তাইলে এটা অসুবিধা হইব এর লেগা আমরা দেখেছি যে মুঘল সম্রাট যারা মুসলিম রাজা বাদশাহ যারা এবং যত সালতানাত আছে সবগুলো রাজধানীর পাশে বিরাট বড় একটা শাহী মসজিদ আছে সুবহানাল্লাহ বলেন না কেন ওই রাজায় যেন ঘরের তাবারিয়া দৌড়তে নামাজটা পড়ে আবার যেন আইয়া করতে পারে সুবহানাল্লাহ বলেন না তো দিল্লির এক বাদশাহ একটা নামাজি ওই জমানা এক ভিক্ষুক কি কথা বলে কি আরে ইয়া ভিক্ষা করে হগির আর কি হগির হগির কই নাম না এক হগিরে করছে কি রাজা এই দেশের ভিতরে একটা ভিক্ষা করে ভাই একটা ফাই ভাই একটা পেহা ভাই একটা ফাই এমনি আটতে আছে আর ভিক্ষা করতে আছে একবার আর খুব মায়া লাগছে এবার ডাক দিয়ে এগুলো এখন কিতা আরে তুই এক ফাই করে ভিক্ষা করিয়া সারাদিন তুই কয়টা ভাইবি তুই এই বাচ্চা কাচ্চা দৌড়ে করে একজনে যাও ডরাইছে নি আচ্ছা ঠিক আছে মারহাবা বলো তুমি খেয়ে দিয়েছো কোন আসা এখানে যাবো যাও বুঝছো আমিন কর জুড়ে কর আরো জুড়ে তো ভিক্ষুক যে ভিক্ষা করতেছে এক ফাই একবার আর দেখা খুব ভালো লাগছে আরে বাড়া তুই সারাদিন ভিক্ষা করে কয়টা পাইবি আমরা যে রাজা ওনার মনটা বড় নরম আল্লাহ আল্লাহ করে এবার কাছে গিয়ে যদি খুঁজতে পারো আর টিপ দিয়ে যদি সোহের বাড়ি সেটা দিতে পারো ডাব্বা দিয়ে দিব সারা বছর বইয়া খাই আর কথাটা পছন্দ হয়েছে কথা তো ঠিক সাধারণ মানুষের দিবে আর কয়টা দিব রাজা বাচ্চারা দিতে লইলে তারা জন্য ডাব্বা দিয়ে দিব কে করছে কি রাজার দরজা দিয়ে দাঁড়িয়েছে রাজমশাই সামনে গিয়ে দারোয়ান কয় কি চাই রাজার রাজমশাই মসজিদ সুবহানাল্লাহ কইতেন না রাজমশাই কই মসজিদ দেখায় তারার অত্যাচারের ইতিহাস আছে তারার জবরদখল আছে কিন্তু তাদের মহানুভবতা আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর ফরজ বিধানগুলো মানার ক্ষেত্রে তারা আপোষ করে না সুবহানাল্লাহ বলবেন না আপনি যদি আমারই জিজ্ঞান যে হুজুর
আমরা দেশের যারা মন্ত্রী এমপি তারা কি নামাজ পড়ে না? আমি একবারও কইছি না পড়ে, তারা নামাজ পড়ে, কিন্তু তারা তো আমরা মতো আজাই না কেন। এবারে তো আমরা তো আসি কি লইয়া, মসজিদ লইয়া, মাদ্রাসা লইয়া, নামাজ লইয়া। আমরা যখন বেকার মানুষ, নামাজ ছাড়া আমরা কোনো কাম, তারা তো অনেক ব্যস্ত মানুষ, তারা মাইদে মাইদে যে পড়ে এই ডেটে বুঝি, তাহলে কি আজের মানুষ মনে করছে? তারা সবসময় ফুলটা পারে, ঝামেলা তো ঝামেলার লেগে তারা সবসময় পারে না। কিন্তু আগের রাজা বাদশারা 5 ওয়াক্ত নামাজ জামাতে সুবহানাল্লাহ কয় না রে, এটার ভিতরে বরকত, এটার ভিতরে রক্ত। আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ, খারাপ কাজ থেকে তোমারে ফিরাই রাখবে। বলো মারহাবা। নামাজ সালাত। এখন ভিক্ষুকে যখন গিয়া কইছে, রাজবংশের কাছে আইছি, দারোয়ান কি কইছে? রাজা কো, এবারে কি ঘুমায় রে? ঘুমা কি, তা রিহার্সাল দিতে আছে, প্র্যাকটিস করতে আছে। আল্লাহ দিব মারহাবা কর, জোরে কর মারহাবা।